কত পরিমাণে মাছ দেখুন, কত বড় বড় সাইজের দেখুন। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমাদের ছোট্ট পরিবারে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তা বন্ধুরা, বাবুসোনার বাবা অসুস্থ হলেই আমরা বাড়ির কাজ কেউ কিছু করতে পারিনি। বাবু ওনাকে নিয়ে আমরা এইখানে পরিতোষ বাবুকে দেখিয়ে সুস্থ করিয়ে বাড়ির দিকে নিয়ে এলাম। ওনার নাকি ব্রেন হ্যামারেজ হয়েছে, মাথায় রক্ত জমে গেছে। তা নিয়ে আমরা একটু বাড়ি ব্রেনে একটু এক্স রে করতে গেলাম। গিয়ে সেখানটা আসলাম, এসে বাড়ি প্রচুর কাজ। এই আলুর সাথে বাবুসোনারা ছেড়ে দিল কালকে রে। ওই চারটে আবার লোক ধরেছি মাঠে, আবার এই চাতরের ধানগুন কেটে নিলাম। বাড়ি এসে পারে এসে ওই চাতরটায় জল করলাম, ওই গাড়ি স্টার্ট দিয়েছে। ওই গাড়িতে করে চাষ করে নেবো। আবার ধান ভিজাইছি, ধানে জল দেবো। কোনটা সামলাবো কোনটা দেবো। আর কালকের হঠাৎ মাত্র এত মাথা ব্যথা করেছে, তা নিয়ে বিরাট চিন্তা। সে আবার ডাক্তারবাবুর কাছে গিয়ে আবার ওষুধপত্র আনলাম। ওই নিয়ে এখন একটু রাতের ঘুম পড়ে একটু সুস্থ আছে। এখন আমরা একটু বেরোইছি যে কাজবাজ করবো, মাছ শাক মারবো, এই নিয়ে আমরা একটু বেরোইছি। তো এখন মোটামুটি একটুখানি পুকুরে মাছ মারতে হবে, কারণ বাড়িতে লোকজন কাজ করছে, প্রায় 5 জন লোক কাজ করছে। তো দুপুরবেলা নিরামিষ তো খাওয়া যাবে না। পুকুরে মাছ আছে, দেখি বড় মাছ ধরতে পারি কিনা। বড় মাছ পড়বে বলে মনে হচ্ছে। ঠান্ডার দিনে তো মাছ পড়ে না, তার চেষ্টা করি দেখো না। হ্যাঁ, ঠান্ডার দিনে মাছ পড়ে দেখি বন্ধুরা। মাছটা টানে মারবো। হ্যাঁ, এই টেনেছি কেন? একদম পুরো মাছটা মারবো। হইতে যায় নাকি? তুই বাম সাইডে সাইডে মারো না। এই মাছটা নিয়ে আবার ভালো মাছ, ভালো মাছ নাও। রিকেট টাইপের মতো হয়ে গেছে। না না, কিছু করার নি, তুমি নাও না। হ্যাঁ, তুমি নাও না, কিছু করার নি। ছোট বলে ওই কোনা আর এই ধারে আবার মাছটা নাও। মাছ মারতে গেলে জল খাটতে হবে, আর জল খাটলে কাদা মাখতে হবে। বন্ধুরা, কত পরিমাণে মাছ দেখুন। না, ওই মাছ ছেড়ে দাও, কিছু মাছ মোটামুটি বন্ধুরা আমাদের মাছ হয়ে গেছে পুকুরে। কি বলুন তো, শীতের সময় পড়লে কত বড় বড় সাইজের দেখুন। দেখ, দুটো সাইজের জাপানি পুঁটি। চলো তো বন্ধুরা, আজকে কিন্তু খুব ইজিলি মাছ পেয়ে গেছে আমাদের পুকুরে। সাধারণত দেখেছেন যে পুকুরে কিন্তু এইভাবে কিন্তু আমরা কিন্তু মাছ পাইনি, কি তাই তো? হ্যাঁ, কিন্তু আজকে কিন্তু বেশ মানে মানে জাল ফেলে কিন্তু মজা পেয়ে গেছি। তবে যাই বলো মা, আজকে কিন্তু পুঁটি মাছের সাইজগুলো কিন্তু অনেক বড় বড়। হ্যাঁ, দেখো যেদিন মাছ পড়ে না সেদিন মাছই পড়ে না, আর যেদিন মাছ পড়ে সেদিন 2-1 খামারেই মাছ হয়ে যায়। মশালি ভালো হয়। একটা কাজ পাইলাম, বুঝে কি করবো, তুলে দেই আগিয়ে যাও। ওইগুলো গোটা রাখছো? হ্যাঁ, গোটা না রাখলে তো কেটে দিলে ছোট হয়ে যায়, খুঁজে পাওয়া যাবে না তরকারির মধ্যে। কি রান্না করবা? ওদের জন্য কাঁকড়া আর ওই রান্না করি, বাঁধাকপি ভাজা করি। হ্যাঁ, আর এই ওলদে খাওয়া বলতেছি মাছ, হ্যাঁ মাছ ওলদে দেই। আর বাবার জন্য এই ছোট্ট বাটা মাছটা হ্যাঁ কি দিয়ে শুক্তো করে দেবো। উঠছে তো শুক্তো করে দেবো। হ্যাঁ, বাদে উঁচু তো দাও, কুচি মাছ একটুখানি কটা দাগান না। হ্যাঁ, বাদে নিয়ে হালকা পাতলা ঝাল করে দাও। হ্যাঁ, বাবা তো ওই ছাড়া মশলাপাতি বাবা কিছু খাবে না, হালকা পাতলা যা খাওয়া বাবা দেন তো হালকা পাতলা।
তো সব মিলিয়ে কিন্তু আবার চাষের সময় আবার নতুন করে ধানের বীজ ফেলতে হবে, আবার নতুন করে মাঠ রেডি করতে হবে ধান রোয়ার জন্য। আর এদিকে যে ধানগুলো কাটা হচ্ছে সেগুলো ঝাড়াই করতে হবে, তারপরে ধান উড়াতে হবে, আবার এগুলো বিক্রিও করতে হবে। তো এদিকে ধান কাটা মোটামুটি শুরু হয়ে গেছে। ধান কাটতে অসুবিধা হচ্ছে না তো? মনোবাবু কিন্তু আমার বন্ধু, আর এদিকে বৌদি আছে, মাসিমারা আছে, একটা ছোট ভাই আছে। তো আজকে 6 জন আসার কথা ছিল, 5 জন এসছে কেন? একজন আসেনি না? ধান যা পড়েছে সামনের দিকে পড়েছে। আচ্ছা, মানে উল্টো পাল্টা জড়িয়ে আছে তাই তো? ও পিসি, পিসি, পিসির মুখ কালো হয়ে গেছে তো পিসি, খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে বৌদি, আর বৌদি পুরো লোক, কোনো কষ্ট নেই। এদিকে সবাই কিন্তু আমাদের বাড়ির পাশাপাশি বাড়ি, আর পিসি এইটা, আর ওই মাঝখানের জন হচ্ছে বৌদি, আর একজন আছে বৌদি। ও দা, চাদরের কাজ শুরু হয়ে গেল? হ্যাঁ, আমার তো সেই কালকে প্রথম দিন যে টিলিয়ার আসলো, ওই টিলিয়ারে তো চাষ করে দিইনি। তারপরে আবার কালকে আবার টিলিয়ার বলে সকালে টিলিয়ার এসেছিলো, কালকে আমি চাদরে আলফাল দিয়ে জল দিয়ে রেডি করে দিয়েছিলাম। ওদা এই সাইডে কিছুটা বাদ দিয়েছো কেন এখান থেকে? এটা সবটা চাষ করবে তো? মানবদার ধান ওইটা। রাধে রাধে, হরে কৃষ্ণ। দাদাদের রাস্তাটা কিন্তু অসাধারণ একটি রাস্তা, আর এইখানে দাদার যে চাদর, এই চাদরটা এটাই। তাহলে আজকে মোটামুটি চাদরে হাত দিয়েছে মানে কমপ্লিট হয়ে যাবে তো আজকেই? না, আজকেই ধান পড়বে? তাহলে তো ভালো। তো আমার 2-3 দিন লেট হয়ে গেল। গাড়ির ব্যাপার, গাড়ি আমি তো করতে পারতাম না, তো ওরা শুধু ধান থেকে বাড়ির মধ্যে গাড়ি নামিয়ে বলে দেখা করে নিয়ে। না, কালকে গাড়ি এসছিল, কিন্তু সেই তার আগের কথা বলছি। হ্যাঁ, কিন্তু চাষ করিনি। ওই যে প্লাস্টিকের যে চাকা লাগানো আছে না, ওটাই মানে গাড়ি যাচ্ছিল গাড়ি। ক্যাজুয়াল না লাগালে হয় না। হ্যাঁ, ক্যাজুয়াল লাগানোর পরেই চাষ হয়েছে আজকে। যাক, ভালো করে। বৌদি, তোমার কি বেশি কষ্ট হচ্ছে না? এই কথা বলছো না? হয়ে গেছে, তোমাদের চাদরের কাজ হয়ে গেছে। আমাদের বাটি দিয়ে এবার ধানটা ফেলে দেবো। হ্যাঁ কাকিমা, হ্যাঁ হ্যাঁ, আর কি করা যাবে, কাজ ছাড়া আছে কিছু? আর না করো, নিজেরা করতেই ভালো। একটুখানি আমার উপর দিয়ে একটু চাপ যায়, কিন্তু চাপটা নিতে হবে। দাদা, একটা কাজ বেশি ভালো হয়েছে কি জানো তো? মেন কাজ কিন্তু এই নালার গোড়া ফেলা। এইটা কিন্তু খুঁটে বসে বের করতে না পারলে সমস্যা। হ্যাঁ, ওই কলা ওঠার সময় খুব তো বন্ধুরা, গ্রামে প্রধান যে জীবিকা সেটা হচ্ছে কিন্তু মূলত ধান চাষ, আর সাথে সাথে আরও অনেক জীবিকা আছে। মেন যে জীবিকা, প্রধান যে জীবিকা, সেটা হচ্ছে ধান চাষ। আর ধান চাষের পাশাপাশি কিন্তু এখানে প্রচুর মানুষেরা কিন্তু মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। তো আমাদের সুন্দরবনে ধরতে গেলে কিন্তু 2টো জীবিকা হচ্ছে প্রধান জীবিকা, আর তার মধ্যে কিন্তু প্রধান জীবিকা ধান চাষ। ধান চাষটা মাস্ট। তো ধান চাষের পরে আছে মৎস্য শিকার। তো বন্ধুরা, এবার যাই দেখে একটুখানি চাদরে একটু মোটর খাটিয়ে দিই, কারণ চাদর পুরো শুকিয়ে গেছে, তিলিয়া চাষ করতে পারছে না। বাবা, ঘুরে আসি আমি।
হ্যাঁ ও মা, বন্ধুরা, বাবার জন্য যে তরকারি রান্না করছি তাতে একটাই মাছ দিতে হবে। এই বাটা মাছটা বাবার জন্য দেবো, আর বাবার কিন্তু এই ওলের তরকারি দেবো না। ওফ, হালকা পাতলা ঝোল, শুক্তো তরকারি। বাবার কিন্তু সবসময় এরকম হালকা পাতলা ঝোল খেতে দিতে হবে কোনটা, হ্যাঁ কারণ বাবার রিচ খাবার দিলে কিন্তু শরীর খারাপ করবে আবার। কাঁকড়ার সাইজগুলো ঠিক আছে না, না বলো? হ্যাঁ, ভাজিতে দেওয়ার জন্য কিন্তু এই কাঁকড়াগুলো কিন্তু বেস্ট। এইগুলো ভাজাই দেওয়ার জন্যই ছোটো কাঁকড়াগুলো ভালো হয়। হুম, মনে হচ্ছে কাঁকড়াটা শাঁস হবে, হ্যাঁ। শুধু নদীতে যেতে পারতেন না বলে নেই, এরকম কাঁকড়া ধরে আসতে সময় লাগে। খাদ কাটলেই কাঁকড়া পাওয়া যাবে। খাদের মধ্যে শীতকালে কাঁকড়াটা মারা খুব ভালো, হুম, মানে ঠান্ডার দিনে ওরা চুপচাপ বসে থাকে। যা কাঁকড়া আছে আছে, কালকে কিন্তু খাদ কেটে কাঁকড়া ধরবো আমরা। ঠিক আছে, বললাম না ভালো শাঁস হবে এখন এই কাঁকড়াটার। কি করে বুঝতে পারলে কাঁকড়া শশা? কাঁকড়ার এই জায়গা দেখলি, এই জায়গা দেখলি পাওয়া যায়, এইগুলো দেখলি পাওয়া যায়। এটা মেদি কাঁকড়া। হ্যাঁ, আর মাছ দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে কিন্তু জিরে বাটা দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা, ওল আর মাছের তরকারি কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে দেবো। একদম কিন্তু ফুটে গেছে। তাহলে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ না, এবারে নামাই দাও। সত্যি কথা বলতে বন্ধুরা, কাঠের জালে আর উনুনে রান্না বেশি কিছু না দিতে পারলেও কিন্তু এমনিই ভালো লাগে, তাই না বলো পম্পা? হ্যাঁ ওফ, এক্ষুনি মনে হচ্ছে ভাত খেয়ে নিয়ে আমি। এক্ষুনি তুমি ভাত খেতে চাইলেও তো ভাত দেওয়া হবে না। দেখি একটা নকুল দাও দিয়ে খাই দেখি। হুম, অসাধারণ। তোমার হয়ে গেছে? আমি রেডি তো। চলো মাঠের দিকে যাবো, চলো। চলো মাঠে যাই। মা কিন্তু এই মাটিগুলো যেখানে যেখানে নিচু জায়গা সেখানে দিয়ে দিচ্ছে। বর্ষাকালে যে খাটনি বন্ধুরা, সেই খাটনির থেকে এখন শীতের সময় কিন্তু একটু বেশি খাটতে হয়, কারণ শীতের সময় জল ঠান্ডা থাকে আর জল টেনে টেনে দূর থেকে নিয়ে আসতে হয়। আবার যে নাল গোড়াগুলো যে ছিল সেইগুলো আবার বেছে বেছে ফেলতে হবে, টোটাল চাদর লেবেল করতে হবে, সব মিলিয়ে হিউজ পরিমাণে কিন্তু কাজ থাকে। আর সেই কাজগুলো করতে করতেই মাথা খারাপ হয়ে যাবে। আর তার মধ্যে এই একটা সাংঘাতিক একটা বড় বিপদ গেছে মাথার উপর দিয়ে, তার মধ্যে দিয়ে যে এই আস্তে আস্তে করতে পারছি, যে মানে করছি, এটা কিন্তু ভাবতে পারিনি যে আমরা করতে পারবো। কারণ বাবার যে কন্ডিশন ছিল সেই কন্ডিশন থেকে রিকভারি নেওয়াটাই সব থেকে বড়ো ব্যাপার ছিল, মানে এত কষ্টজনক একটা ব্যাপার হয়ে গেছিলো। আবার আজকে থেকে একটুখানি সবার মুখে হাসি দেখতে পাচ্ছি, আজকে থেকে সবাই মোটামুটি আমরা গা খুলে কাজে নেমেছি। পম্পা, ও কালকে আর আজকে জল নেওয়াই কিন্তু একটু কমেছে খালে। হ্যাঁ, খালের জল এরপরে আর থাকবে না, সবাই চাষ করবে তো। বন্ধুরা, সবাই কিন্তু খেতে বসে গেছে। বাঁধাকপি ভাজা খাওয়া হয়নি এখনো, কি যাচ্ছে?
কিন্তু আমার একটু পরে দেবা। একটু পরে দেবা। হ্যাঁ বাঁধাকপিটা বেশ ভালো লেগেছে তো, হ্যাঁ কাঁকড়া দিয়ে বেশ খারাপ মজিনি। বাঁধাকপি ভাজা কেমন লেগেছে কাকিমা? ভালো আছে। তো আজকে মোটামুটি আমার বন্ধু মনো আর কাকিমারা আছেন, আর ওদিকে ছোট ভাই আছেন। আজকে আমাদের বাড়িতে সবাই কাজের জন্য এসছে, কাজ করেছে। তো আজকে বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। আর এই পরিস্থিতি সামনে যে পরিস্থিতি গেছে, খুব ভয়াবহ একটা পরিস্থিতি গেছে। তো সেখান থেকে ব্যাকআপ নিয়ে ফিরে হঠাৎ করে তড়ি ঘড়িয়ে এত কাজ, মাঠের কাজ, বাড়ির কাজ সব মিলিয়ে যতটুকু পেরেছি করেছি। তো এখন মোটামুটি সবাই খেতে বসে গেছে। জেঠিমার বাড়ি কোথায়? কেন আমাদের মমতার বাড়ির পাশে তো বাড়ি। মমতার বাড়ি পাশে? ও, আমার চোখে ঠিক মনে আসছে না। কেন তোমার মাসি মেয়ে দেওয়া আছে না? ওই আমরা এক জায়গায়। ও, আর এই কাকিমার বাড়ি কোথায়? ওটার ওই বাড়ি পাবি বাড়ি দিলাম। ও আচ্ছা আচ্ছা, আর তুমি তো আমাকে চেনো। হ্যাঁ আমরা তো চিনি তো। আর ওই কাকিমার বাড়ি কোথায়? ওই তো ওদের বাড়ি পড়ে গেল। মানে ওই বুলু কুকুর বাড়ির পাশে, তাই তো? ওদের বাড়ি পড়ে গেল। আচ্ছা আচ্ছা, আমার মার মামা মামা মানে উত্তর পাড়া দক্ষিণ পাড়া?